হাদিস এসেছে আল্লাহর নবী সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يعظكم من نعمته وأحب أهل بيتي লিইউহিব্বি এই হাদিস কানা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আগে বলছি ইবনে কাসির, এখন বলছি তিরমিজি শরীফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করা ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে তার পক্ষ থেকে সমস্ত নিয়ামতগুলি তোমাদেরকে দান করেছেন। বান্দা, তোমাকে যত নিয়ামত প্রয়োজন, যত রিজিক প্রয়োজন, যত তোমার যা কিছু পৃথিবীর মধ্যে চলতে যা কিছু তোমার লাগে সমস্ত কিছু তোমাকে দিয়েছে বান্দা। কিন্তু নবীর পরিবারকে মহব্বত করো, আল্লাহকেও ভালোবাসো। অন্য খেয়েদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি আল্লাহকে ভালোবাসো, নবীর পরিবারকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, রসুলের ইতাআত করো, রসুলকে অনুসরণ করো, রসুলের আদর্শ মোতাবেক চলো, তোমার রাজনীতি, তোমার সমাজনীতি, তোমার অর্থনীতি, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার ব্যবসা, তোমার কলকারখানা, সমস্ত কিছু যদি আল্লাহকে মুহাব্বত করে থাকো, রসুলের আদর্শ মোতাবেক যদি তুমি চলে থাকো, বান্দা তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তোমাকে আমাকে ভালোবাসতে হবে, আমার রসুলকে, আমার রসুলের আহলে বাইতকে তোমাদেরকে ভালোবাসতে হবে। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন ছোট, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল ৩য় হিজরিতে। এরপর ১ বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছেন ৪র্থ হিজরিতে শাবান মাসের ৫ তারিখে। তাহলে দুইটা ভাই, একটা ৩য় হিজরিতে জন্মলাভ করেছেন, আরেকটা ভাই ৪র্থ হিজরিতে জন্মলাভ করেছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বংশ মুসলিম বিন বংশ হচ্ছে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা জান্নাতি। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যিনি ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন সমস্ত মহিলাদের সর্দার, জান্নাতে যিনি যাবেন। আর যুবক হিসাবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা নবীজির নাতি। সমস্ত যত যুবক দুনিয়ার থেকে বিদায় নিবে, জান্নাতে যাবে, সমস্ত যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে মেয়ে হিসাবে মহিলাদের সর্দারানি হবে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর যুবক হিসাবে পুরুষদের জন্য সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন আমরা যারা পৃথিবী থেকে বিদায় নিব, আমরা কেউ বৃদ্ধ যারা মারা যাবে তারাও বৃদ্ধ থাকবে না। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে